শহরের কেন্দ্রস্থলে এগিয়ে চলো সংঘ ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত হল এক মনোমুগ্ধকর রবীন্দ্রনজরুল সাংস্কৃতিক সন্ধ্যা এবং মেধাবী ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উজ্জ্বল ফলাফলকারী মেধাবী ছাত্রছাত্রীদের সম্মাননা জানানো হয় এই অনুষ্ঠানে। উপস্থিত ছিলেন গর্বিত অভিভাবক, নিবেদিত শিক্ষক শিক্ষিকা, সমাজকর্মী এবং ক্লাবের সদস্যরা। অনুষ্ঠানকে আরও গৌরবান্বিত করেছিলেন এএমসির মাননীয় কাউন্সিলর জাহ্নবী দাস। তিনি ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, তাই আমি ছাত্রছাত্রীদের বলবো, তোমরা ভালো রেজাল্ট করেছো, আমরাও খুব খুশি, তোমরাও জীবনে খুব উন্নতি করো এবং একটা ভালো জায়গায় যাও। তার পাশাপাশি আমি বলবো, তোমরা কিন্তু মানুষের মতো মানুষ হতে হবে, কারণ পড়াশোনা করলেই কিন্তু হয় না। যদি তোমরা মানুষের মতো মানুষ না হও, তাহলে সেই পড়াশোনা কিন্তু কাজে লাগবে না। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে আরও এগিয়ে যেতে অনুপ্রেরণা যোগায়। তিনি পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষর রাখা ছাত্রছাত্রীদের হাতে সম্মাননাপত্র ও উপহার তুলে দেন, তাদের অক্লান্ত পরিশ্রম ও আত্মনিবেদনের জন্য অভিনন্দন জানান। এরপরে আসবে সুপ্রিয়া চৌধুরী। তুমি এগিয়ে যাও মঞ্চের কাছে। সুপ্রিয়া চৌধুরী সংস্কৃতি, শিক্ষা ও সমাজের মিলনমেলায় এক অনবদ্য সন্ধ্যা। নমস্কার, আপনাদেরকে স্বাগত। আপনারা জানাবেন যে এই অনুষ্ঠানটি করছেন, এটা আপনারা প্রথমবার করছেন নাকি এর আগে করেছেন? নমস্কার, সোশ্যাল বাংলাকে আমরা 2017 সন থেকে প্রথম শুরু করলাম এই মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা দেওয়া অনুষ্ঠান। আমাদের একটা বিশেষ লক্ষ্য ওদেরকে উৎসাহিত করা, ভবিষ্যৎ প্রজন্মকে উৎসাহিত করা, এবং ওরা যাতে ভালো করে পড়াশোনা করে ওরা যেমন ওদের মা বাবাকে দেখার জন্য একটা দায়িত্ব নেবে, পাশাপাশি সমাজে যারা বিভিন্নভাবে সমস্যায় আছে ওদের দিকেও দেখবে, এই সমাজকে দেখবে, এই রাজ্যকে দেখবে, এই আশা নিয়েই আমরা এই অনুষ্ঠানটা করছি। আজকে দীর্ঘ প্রায় 8 বছর হয়ে গেছে, 9 বছরে বললো এবার। আজকে এখন পর্যন্ত আমরা 27 জনকে দিলাম। আমাদের এমনি অনেকে বাইরে চলে গেছে, আমরা এটা ওদেরকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব। আমরা 31 তারিখ অনুষ্ঠানটা ছিল, বৃষ্টির কারণে আমরা পারিনি করতে, আমাদের একটু করতে দেরি হয়ে গেছে, তার জন্য অনেক স্টুডেন্ট চলে গেছে। তো আমরা চাইছি ওদেরটা বাড়িতে পৌঁছে দিয়ে আমাদের এই অনুষ্ঠানটাকে যাতে আরও ভবিষ্যতে সুন্দর করা যায় এবং সময়ে করা যায় সেদিকে আমরা চেষ্টা করি। মাধ্যমিক ছিল আজকে 18 জন এবং উচ্চ মাধ্যমিক ছিল প্রায় 12 জন। আমার নাম অনির্বাণ বণিক। আচ্ছা, তুমি উচ্চ মাধ্যমিক পাস করেছো? না, মাধ্যমিক পাস করেছো। তোমার কিরকম রেজাল্ট হয়েছিল? আমার 94.4% এর মতো এসেছে। ওটাতে 100 পেয়েছো? 98, 99? হ্যাঁ, ইংলিশে 98। ইঞ্জিনিয়ারিং। আমি উচ্চ মাধ্যমিক দিয়েছি এবার। কি নিয়ে পড়ার ইচ্ছা? একটা মানে ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ার ইচ্ছা। হ্যাঁ।